পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ। এ ধাপে 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57 আসনে ভোট হয়। বিকেল 5টা পর্যন্ত ভোটের হার 58.34%। এ নিয়ে বিস্তারিত জানাতে ভারতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, পশ্চিমবঙ্গেও বিজেপির আসন বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা কিভাবে সম্ভব? দেখুন, আজ ভোট শেষ হতে অর্থাৎ 6টার সময় ভোট শেষ হতেই যে বুথ ফেরত সমীক্ষা আমাদের সামনে চলে এসছে, সেই বুথ ফেরত সমীক্ষায় কিন্তু এই রকমই ইঙ্গিত দিচ্ছে যে এবারে বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে পশ্চিমবাংলায়। অন্যান্য রাজ্যগুলোতে অনেকটা কমছে বা এরকম কিছু তথ্য দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা যারা করেছেন তারা। কিন্তু পশ্চিমবাংলার প্রশ্নটা যেহেতু আপনি করলেন, পশ্চিমবাংলার দিকে তাকালে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এনডিটিভি এবং অন্যান্য যে সমীক্ষা রয়েছে, চাণক্যর সমীক্ষা, তাতে কিন্তু 21টা থেকে 25টা পেতে পারে বিজেপি এবং 16 থেকে 20টা পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্যরা পেতে পারে 3টে। এরকমই কিন্তু ম্যাক্সিমাম সমীক্ষা যারা করেছেন তার সেই যে সমীক্ষাগুলো এখন উঠে আসছে, অর্থাৎ সমীক্ষা প্রকাশিত হচ্ছে, সেই সমীক্ষা অনুযায়ী এরকমই তথ্য আমাদের কাছে রয়েছে। তবে একটা জিনিস যে এখানে পরিষ্কার করে বলতে হয় যে পশ্চিমবাংলায় কেন আসন সংখ্যা বাড়ছে বিজেপি, এর মূলত কারণ হচ্ছে বিজেপি পশ্চিমবাংলায় গত বছর 2019 সালের যে লোকসভা নির্বাচন, 19 সালের লোকসভা নির্বাচনে আসন সংখ্যা ছিল 18টি এবং তৃণমূল কংগ্রেসের ছিল 24টি। তো এই যার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই, কারণ অন্যান্য রাজ্যের দিকে বিজেপি বেশিরভাগ আসনে ছিল বিজেপি, সেই কারণে পশ্চিমবাংলাকে বিজেপি একটা টার্গেট করেছিলেন যে পশ্চিমবাংলা যেহেতু বিজেপির আসন সংখ্যা কম আছে, সেই আসন সংখ্যাটা বাড়ানোর জন্য। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, বিগত নির্বাচনের সময় যত প্রচার পশ্চিমবাংলায় করেছেন নরেন্দ্র মোদী, যতবার পশ্চিমবাংলায় এসেছেন, শুধুমাত্র এই আসন সংখ্যাকে বাড়ানো কেন্দ্র করেই অমিত শাহ এসেছেন এবং অধিকাংশ কেন্দ্রীয় নেতৃত্বই কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু একবার। বিজেপির বেশি আসনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আপনি সমীক্ষার কথাও বলছিলেন, সেক্ষেত্রে একটু জানতে চাই প্রভাবক হিসেবে কি কি কাজ করেছে। দেখুন, এখানে প্রভাবক হিসাবে যদি প্রশ্ন করেন, তার উত্তর হচ্ছে যে দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে বিজেপির যেহেতু পশ্চিমবাংলায় ক্ষমতা নেই, সেই কারণে বিজেপির প্রতি মানুষের যে একটা দীর্ঘদিন যদি একটা দল ক্ষমতায় থাকে, তার প্রতি কিছুটা হলেও মানুষের বীতশ্রদ্ধ ভাব তৈরি হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে একটা আইন যে সম্প্রতি মানে ভোট শুরু হওয়ার আগেই, তার আগেই কিন্তু সিএ লাগু হয়েছে। এই সিএ লাগু হওয়ার ফলেও কিন্তু কিছু ভোট বিজেপির বাক্সে বেশি আসছে। অন্যদিকে হিন্দুত্ববাদ, বিজেপি যে হিন্দুত্ববাদের কথা বারবার বলছে, সেই হিন্দুত্ববাদ এখানে একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবাংলায় যেহেতু পূর্ব বাংলার প্রচুর মানুষ রয়েছে এবং পূর্ব বাংলার মানুষ যারা রয়েছেন তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী। এই হিন্দুত্ববাদ যে বিশ্বাস করেন, এই বিশ্বাসটাকে কাজে লাগাতে চেয়েছে বিজেপি এবং সেই কারণে বিজেপি পশ্চিমবাংলায় কিন্তু বারবার হিন্দুত্ববাদের যে স্লোগান, সেই স্লোগানটা বারবার তুলে ধরেছেন। এটা একটা কারণ। অন্যদিকে যেটা হচ্ছে যে এখানে দুটো দিক রয়েছে, কারণ তৃণমূলের যে হিন্দু ভোট রয়েছে কি এবং বলা তার যায় সঙ্গে। কিনা মোদির আরেক দফা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে? দেখুন, একেবারে পরিষ্কার, কারণ এখনো পর্যন্ত বুথ ফেরত যে সমীক্ষা আমাদের সামনে চলে এসছে, সেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আমি বলতে পারি যে এনডিটিভির মতো যারা এনডিটিভি তারা বুথ ফেরত সমীক্ষা করেছেন, সেখানে 360টির বেশি আসন দিয়েছেন। অন্যদিকে একটা জিনিস আপনাকে বলে রাখি, যেটা 400 পার এইবারে নির্বাচনে বুঝতে বিজেপি পেরেছি। প্রতিনিধিরা দেবপ্রসাদ বলছিলেন। অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে কথা হচ্ছিল আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারীর সাথে।